মুক্তির রাহবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে যেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য প্রদান করেছেন, ঘোষণা করা হয়েছে এটা কমপ্লিট জীবন ব্যবস্থা এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। যখন এই দিন আসছে দুনিয়ার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এত কিছু ছিল না। কিন্তু বর্তমানে যে বিস্তৃত ব্যবস্থা, এই লেনদেন, চলাফেরা, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা, এগুলার যাবতীয় সব দিক নির্দেশনা পরিপূর্ণভাবে এবং কমপ্লিটভাবে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আছে। এটা হলো এই শরীয়তের সবচেয়ে বড় মুজিজা। ইসলামী শরীয়তের কোরআন যে মুজিজা, এটা কি? কোরআনের মুজিজাটা কি? কোরআনের শব্দ, কোরআনের মর্ম, কোরআনের যে আহকাম, কোনো ব্যক্তির পক্ষে, দুনিয়া কোনো ইজমের পক্ষে, কোনো শিক্ষাবিদের পক্ষে, কোনো দার্শনিকের পক্ষে এমন কোনো সংবিধান প্রস্তুত করা সম্ভব না যেটা 1400 বছর আগে তৈরি হয়েছে। আরও 14,000 বছর পর যত নতুন নতুন বিষয় আসুক, সব কিছুর সমাধান এই সংবিধানে আছে। তা আমরা সবসময় বলি ইকোনমিক্স, অর্থব্যবস্থা। বর্তমান বিশ্বে দুইটা অর্থব্যবস্থা প্রচলিত। একটা হলো ক্যাপিটালিজম, যেটাকে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদ বলি। আরেকটা হলো সোশ্যালিজম, যেটাকে আমরা সমাজতন্ত্র বলি। এই দুটা অর্থব্যবস্থায় যে পুরা দুনিয়াতে চরমভাবে ব্যর্থ হয়েছে, এর সবচেয়ে বড় প্রমাণ হলো বিশ্বের এমন কোনো দেশ নাই যারা ক্যাপিটালিজমকে পূর্ণাঙ্গভাবে ফলো করে, বা বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে সোশ্যালিজমকে, সমাজতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে ফলো করা সম্ভব হয়েছে। আমরা জানি সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্টরা এই সমাজতন্ত্রের উপর, সোশ্যালিজমের উপর যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল, 74 বছরের মাথায় এই সোভিয়েত ইউনিয়ন মুখ থুবড়ে পড়েছে। পুরা রাশিয়া অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ততার শিকার হয়েছে। তো এই রাষ্ট্র ব্যবস্থায়ও, সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভিতরেও এই সোশ্যালিজমকে, সমাজতন্ত্রকে পূর্ণাঙ্গভাবে ফলো করা, অনুসরণ করা সম্ভব হয় নাই। এই জন্য তৃতীয় আরেকটা অর্থব্যবস্থা, যেটাকে আমরা বলি মিশ্র অর্থব্যবস্থা, মিক্স ইকোনমি। আর যেমন আমাদের বাংলাদেশ, আমরা ক্যাপিটালিজমকে ফলো করি, আমাদের দেশ ধনতন্ত্রকে ফলো করে, কিন্তু আমাদের দেশের অনেক সেক্টর আছে যেটা সমাজতান্ত্রিক নির্দেশনা অনুযায়ী চলে। ক্যাপিটালিজমের দাবি হলো রাষ্ট্র এবং সরকার এর সব ব্যক্তি মালিকানায় পরিচালিত হবে, ব্যক্তি মুনাফা অর্জনের অনুপ্রেরণায় পরিচালিত হবে। রাষ্ট্র ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু আমাদের দেশের রেলওয়ে রাষ্ট্র চালায়, আমাদের দেশের এয়ারলাইন্স রাষ্ট্র চালায়, আমাদের দেশের টেলিফোন সেক্টর রাষ্ট্র চালায়, আমাদের দেশের বিদ্যুতের সিংহভাগ সেক্টর এটা কে চালায়? রাষ্ট্র চালায়। তাহলে আমাদের দেশে এই ক্যাপিটালিজম, ধনতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয় নাই। আমাদের দেশেও কি আছে? সমাজতন্ত্র আছে। তো বিশ্বের কোনো রাষ্ট্র পরিপূর্ণভাবে ধনতন্ত্রকেও হজম করতে পারতেছে না, সমাজতন্ত্রকেও হজম করতে পারতেছে না। দুইটা মিলায় একটা জগা খিচুড়ি অবস্থার সৃষ্টি হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে মিক্স ইকোনমি বা মিশ্র অর্থব্যবস্থা। এটা হলো বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত দুটি অর্থব্যবস্থার অবস্থা, যে এরা চরমভাবে পুরা বিশ্বকে অর্থনীতিতে সমৃদ্ধ করতে, অর্থনৈতিক অগ্রগতি এবং সফলতা প্রদান করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর বিপরীতে যে ইসলামী অর্থব্যবস্থা, এই ক্যাপিটালিজম, সোশ্যালিজমের নিয়ে যত বই লেখা আছে, এদের দর্শনের উপর, এগুলার পর্যালোচনার উপর যত লেখালেখি আছে, যারা ইসলামের উপর সাধারণ ধারণা আছে, আমাদের তো মুসলমান পুরা দুনিয়ায় আছে, কিন্তু মুসলমানদের অর্থনীতির উপর ধারণা নাই। আমাদের হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল বুয়ুআতের মধ্যে প্রথমে বায়ে ফাসেদ, অর্থাৎ বায়ে বাতেল, কোনটা একেবারেই নিষিদ্ধ ক্রয় বিক্রয়। কিছু ক্রয় বিক্রয় আছে শরীয়ত কর্তৃক এটাও নিষিদ্ধ, অবৈধ, তবে সঙ্গত কিছু বিষয়ের মধ্যে তার হুকুম প্রযোজ্য হয়। তো বুয়ুআত, ক্রয় বিক্রয়, এগুলার মধ্যে মুদারাবা, আমরা ইসলামী ব্যাংকের কল্যাণে আমরা এগুলার নাম শুনতে পারছি। ক্রয় বিক্রয়ের যে বিস্তৃত দিক নির্দেশনা ডাইরেক্ট সরাসরি হাদিসের মধ্যে আছে এবং কোরআনের মধ্যে আছে। মুরাবাহা, তাউলিয়া, এজারা,
এই যে বিশাল বিস্তৃত যেই ইসলামী অর্থনীতির যেই ব্যাপক যেই দিক নির্দেশনা ইসলাম প্রদান করেছে, বর্তমান আধুনিক অর্থব্যবস্থাও এত সমৃদ্ধ সুন্দর গাইডলাইন প্রদান করতে পারে নাই। এটা হলো ইসলামের সবচেয়ে বড় মজেজা। এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত যত ধরনের সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান কোথায় আছে? কোরআন এবং হাদিসের মধ্যে আছে। এখন ডিজিটালাইজেশনের যুগে এই জামানায় লেনদেন যেই ব্যাপক আকৃতি ধারণ করেছে, ই-কমার্স অনলাইন ভিত্তিক যেই সমস্ত ব্যবসা বাণিজ্য লেনদেন, এই হামস্টার কম্বাট কয়েকদিন আগে বাইরে হয়েছিল একটা গেমস, পোলাপান এই গেমসগুলোর প্রতি খুব আসক্ত। এগুলার গেমস খেললে কিছু কয়েন কী করে সংগ্রহ করে, তারা অ্যাকাউন্টের মধ্যে ওয়ালেটের মধ্যে কয়েন জমা হয়, এগুলাকে তারা বিক্রি করে। এটা শরীয়ত বিধান কি? তো ইসলামিক ইকোনমি অর্থব্যবস্থার মধ্যে এটা আছে যে ক্রয় বিক্রয়ের জন্য এটা মালে মোতাকাব্বিম হইতে হবে। এটা ইসলামী শরীয়ত যেটাকে মাল বলে স্বীকৃতি দেয়, যেই মাল অস্তিত্বশীল সম্পদ। তো এরা গেমস খেলে, বিভিন্ন ধরনের গেমসের মধ্যে যে কয়েনগুলো তাদের ওয়ালেটের মধ্যে জমা হয়, এগুলার তো কোনো অস্তিত্ব নেই। এগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এগুলা যেহেতু শরীয়ত দৃষ্টিতে মালে মোতাকাব্বিম না, শরীয়তের একটা মূলনীতির আলোকে বলে ফেলতে পারি আমরা, এই ধরনের যত গেমস আসবে, কয়েন সংগ্রহ করবে, এগুলা বিক্রি করে অর্থ উপার্জন করা না যায়। ইসলাম মূলনীতি বলে দিছে, পরিশ্রম করতে হবে, চুক্তি হইতে হবে, এরপরে ইনকাম বৈধ হবে। বর্তমানে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা প্রায় 80টার মতো বিষয়, আমাদের সম্মানিত মেহমানবর্গ এখানে উপস্থিত আছেন, আমাদের নাজিরহাট মাদ্রাসার সম্মানিত শিক্ষক, জমিরিয়া মাদ্রাসার সম্মানিত মোহতাইম সাহেব আছেন, আমাদের আজাদি বাজার মাদ্রাসার গুরুত্বপূর্ণ আসাদা একরাম উপস্থিত হয়েছেন। তো মেহমানদের অবগতির জন্য বলতেছি, 80টা বিষয়ের মধ্যে আমি উদাহরণস্বরূপ কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। এই ফরেক্স ট্রেডিংয়ের শরীয়ত বিধান, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ব্যবহার প্রক্রিয়া তার শরীয়ত বিধান। অধিকাংশ ব্যবসায়ীদের ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, এটা শরীয়ত দৃষ্টিতে জায়েজ না জায়েজ? এটা অবৈধ হইলে কী জন্য অবৈধ হবে, বৈধ হইলে কিভাবে বৈধ হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই 2 দিন ব্যাপী সেমিনারে এটার উপর বিস্তারিত আলোচনা হয়েছে। হ্যাকিংয়ের শরীয়ত বিধান, সফটওয়্যার পাইরেসি। বড় কোনো দেশ সুন্দর কোনো সফটওয়্যার দেখা যায় আরেক রাষ্ট্র, আরেক কোনো কোম্পানি এটাকে পাইরেসি করে ফেলে। পাইরেসি মানে এটা নকল করা। এই ধরনের সফটওয়্যার বিক্রি হয়। তো মূল কোম্পানির দ্বারস্থ না হইয়া এই ধরনের ডুপ্লিকেট কোম্পানি থেকে কম দামে সফটওয়্যার ক্রয় করা, ব্যবহার করা, এটা আদৌ শরীয়ত দৃষ্টিতে জায়েজ কিনা? মালিকের পক্ষ থেকে যদি অনুমোদন থাকে তাহলে জায়েজ হবে কিনা? পাইরেসি বিভিন্ন উদ্দেশ্যে করা হয়। কেউ যদি ব্যক্তি ব্যবহারের জন্য পাইরেসি করে, আমি আমার প্রয়োজনে শুধু পাইরেসি করেছি। বেফাক একটা মাদ্রাসা কেন্দ্রিক সফটওয়্যার নির্মাণ করেছে, আমরা আমাদের মাদ্রাসার প্রয়োজনে এটা পাইরেসি করেছি। আরেকটা হলো ব্যবসায়িক প্রয়োজনে পাইরেসি করা। তো ব্যবসায়িক প্রয়োজনে এই ধরনের পাইরেসি করা কোনোভাবেই বৈধ নয়। কেন? মূল যিনি মেধা এবং শ্রম প্রয়োগ করে এই সফটওয়্যারটা নির্মাণ করেছে, তার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তো ইসলামী দৃষ্টিতে যত আধুনিক লেনদেন এবং কার্যক্রম পরিচালিত হোক, এগুলার সুস্পষ্ট ব্যাখ্যা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আমাদের জামিয়া থেকে যারা ইসলামিক লয়ের উপর, ইসলামী আইনের উপর, ইফতার উপর গবেষণা করে, আমরা তাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি। তাদের ভিতরে এমন একটা সাহসিকতা এবং এমন একটা দক্ষতা, এমন একটা সাহস সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করা হয় যে যত ধরনের কঠিন সমস্যায় আসুক, যেটা ইসলামের মূল দীক্ষা, যেটা কোরআন এবং হাদিসের মূল স্পিড, যত ফিতনা, যত সমস্যা, যত অসুবিধা আসুক, সব কিছুর সমাধান করতে কোরআন এবং হাদিস সক্ষম। আমাদের বর্তমান জামিয়ার আমাদের সকলের মুরব্বী, আমাদের বিশ্বাস হুজুর দামাত বারকাতুম সবসময় বলে পিলারের মতো মজবুত আলেম হতে হবে। এটা একটা সিম্পল উদাহরণ। এখানে যা আছে, আমরা যা দাঁড়াই, এই পিলারগুলো খুব শক্তিশালী। এমন শক্তিশালী হতে হবে দিনের জন্যে, ইসলামের সপক্ষে, কোরআন হাদিসের সপক্ষে। দুনিয়ার কোনো স্রোত যেন আমাকে ভাসিয়ে নিতে না পারে, দুনিয়ার কোনো সভ্যতা, দুনিয়ার কোনো সংস্কৃতি আমাকে যেন আগ্রাসন করতে না পারে, বরং কোরআন এবং হাদিসের যেই দীক্ষা এবং সংস্কৃতি, এটা আমরা পুরো দুনিয়ার মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি। তা আমাদের হজরতের এই তাকাসুসাত, এই কার্যক্রমগুলো দেখলে পরিলক্ষিত হয় যে বাংলাদেশের সব জায়গায় এত বিশাল ব্যবস্থাপনা নাই। এই যে আমাদের 2য় বর্ষের প্রত্যেক ছাত্রের জন্য পৃথক পৃথক কম্পিউটারের ব্যবস্থা আছে।
আপনারা চতুর্দিকে যে কিতাবগুলা দেখতেছেন, মিশর, লেবনান, বিভিন্ন রাষ্ট্র থেকে এই কিতাবগুলো আনানো হয়। এই কিতাবগুলা সংগ্রহ করা এতটা সহজসাধ্য নয়, প্রত্যেক প্রতিষ্ঠানের পক্ষে, প্রত্যেক ব্যক্তির পক্ষেও সক্ষম না। হ্যাঁ, অনেকের সক্ষমতা আছে, কিন্তু মন মানসিকতা নেই। তারা চায় না যে শুধু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের জন্য এই কোটি টাকার কম্পিউটার ক্রয় করা, কোটি কোটি টাকার কিতাব ক্রয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হযরত আল্লামা শাহ সালাহুদ্দিন নানুপুরি দামাত বারকাতুহুমের হায়াতকে অনেক অনেক বেশি বৃদ্ধি করে দেখ। এই উদারতা, এই প্রশস্ত হৃদয়, এই উন্নত পরিকল্পনা আমাদের হজরতের আছে আলহামদুলিল্লাহ। এবং হজরতের এই বড় বৃহৎ মন মানসিকতার কারণেই এখানে আমাদের শিক্ষার্থীরা আমরা মুক্তভাবে সুন্দর পরিবেশে এই গবেষণা করার জন্য সুযোগ পাচ্ছি। এই জন্য আমরা অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। তা আমাদের বিষয়ের মধ্যে পাইরেসির বিষয় আছে, কিস্তিতে ক্রয় বিক্রয়, শেয়ার বাজার, বিমা, ইন্স্যুরেন্স। প্রত্যেক চাকরিজীবীকে বিমা করতে হয়, গাড়ির লাইসেন্সের জন্য বিমার কাগজ লাগে আমরা জানি। বন্ড, প্রাইস বন্ড, ব্যাংক থেকে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 100 টাকার বন্ড, কোটি কোটি টাকার বন্ড বিক্রি হচ্ছে। এই বন্ড কিনে রাখলে বিভিন্ন ধরনের সুবিধা আছে, এগুলো শরীর দৃষ্টিতে জায়েজ কিনা। এই টেট, টিন, লাইসেন্স যেগুলো করি, এগুলো কিভাবে করব, এগুলা শরীর বিধান কি? বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং। হারাম থেকে বেঁচে থাকা তো সবারই দরকার। মোবাইল ব্যাংকিংয়ের যত কোম্পানি আছে, যতগুলা ব্যাংক আছে বাংলাদেশে, প্রত্যেক ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং আছে। এই যে বিকাশ, এটা ব্র্যাক ব্যাংকের আন্ডারে। প্রত্যেকটা ব্যাংকের কী আছে? মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ের অধিকাংশ কার্যক্রম কিন্তু বৈধ। সামান্য অনেক বিষয় এমন আছে, 1 টাকা হোক, 2 টাকা হোক, কিন্তু অবৈধভাবে আমাদের কাছে চলে আসতেছে, আমরা নিচ্ছি। এগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা অর্জন করা দরকার। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের উপরে। এখানে আরও বিষয় আমি 1-2টা, এই জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটার উপর জাকাত আসবে কিনা, সরকার প্রত্যেক মাসে যেটা কর্তন করে এটাকে আবার বৃদ্ধি করে, এটা নেওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা। ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েনের শরীয়ী বিধান, এক্সি কোম্পানি, এসপিসি ওয়ার্ল্ড স্পেস, এই যে অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের অনেক স্টুডেন্টরা, যুবকরা এটার সাথে জড়িত। মাল্টি লেভেল মার্কেটিং, তারপরে ই কমার্স এর পরিচয়, কর্মপদ্ধতি, শরীয়ী বিধান, ইউটিউব, ফেসবুকে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন। অনলাইন কোম্পানির এখন মিডিয়ার অভাব নেই, বিভিন্ন প্লাবান আছে ব্লগ করে। এই যে ভিডিও যেগুলো আমরা ছাড়তেছি, প্রচার করতেছি, অনলাইনে কাজ, এই ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা আসলে শরীর দৃষ্টিতে কেমন? হ্যাঁ, ইউটিউব, ফেসবুকে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন। ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের পরিচয়, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর পরিচয়, প্রকার, শরীয়ী বিধান, একটু আগে এটার উপর বিস্তারিত আলোচনা হয়েছে। সেলফ ডিজিটাল মার্কেটিংয়ের শরীয়ী বিধান। এখানে আসার পর আমাদের হযরত পীর সাহেব হুজুর দামাত বারকাতুহু আমাকে বলছেন যে ইসলামী ব্যাংক যেই সমস্ত লেনদেন করে এগুলা সম্পূর্ণভাবে, মানে সব ঢালাওভাবে না যায় এটা বলার সুযোগ নেই। তারা কিছু লেনদেন ইসলামী পদ্ধতিতে অবশ্যই করতে চায়। তাদের কার্যক্রম যদি ইসলাম অনুযায়ী হয়, এটাকে আমরা বৈধ বলে স্বীকৃতি দিতে কোনো অসুবিধা। তা আমাদের এই যে 80টা বিষয়ের মধ্যে ব্যাংকের পরিচয়, সুদী ব্যাংকের ভয়াবহতা, 2টা বিষয় আমি বলবো। একটা হলো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সম্ভাবনা, আর একটা হলো ইসলামী ব্যাংকের অর্থায়ন ও বিনিয়োগ পদ্ধতি। এই 2টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে বর্তমান বিশ্বে আদৌ ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব কিনা। এটা আন্তর্জাতিক একটা বিষয়। তা আমাদের দারুল ইফতাতে একবার একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে আপনারা এই বিষয়ে একটা অকাট্য সিদ্ধান্ত প্রদান করেন। তা আমাদের এখানে একজন রামু হুজুর ছিল, উনি উত্তর দিচ্ছেন যে দেখেন, এটা হলো আন্তর্জাতিক বিষয়, এটা আমাদের এই নানুপুরের দারুল ইফতা থেকে অকাট্য সিদ্ধান্ত দেওয়া সম্ভব। তো এখানে আন্তর্জাতিক বরেণ্য যারা ইসলামিক স্কলার আছে তাদের মধ্যে মত পার্থক্য আছে, তবে অনেক ইসলামী স্কলারগণ মনে করেন যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামের যেই ক্রয় বিক্রয় এবং অর্থ ব্যবস্থা আছে, এই যে মুজারাবা আছে, মুরাবাহা আছে, তারপরে শিরকতুল আমলাক আছে, শিরকতুল মানাফে আছে, এগুলা যদি যথাযথভাবে বাস্তবায়ন হয়, ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ ব্যাংক করতে পারবে, ইসলামী পদ্ধতিতে সঞ্চয় গ্রহণ করবে। যারা ইসলামী ব্যাংকগুলাতে অ্যাকাউন্ট করবে তাদেরকে এই বিজনেসের যেই প্রফিট হয়, লাভ হয়, এটা তাদেরকে প্রদান করবে।
কিন্তু সবচেয়ে ব্যর্থতা হলো আমাদের সেমিনার যেদিন শুরু হলো ওই দিন আমাদের সদর সাহেব শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলাইহির নাতি এবং আমাদের এই মাদানীনগরের এই সন্দীপের হজরত ইদ্রিস সাহেবের একজন সাহেবজাদা আসছিল। তাদেরকে আমি একটা কথা বলছি, দেখেন ইসলামী ব্যাংকগুলা যদি অভিজ্ঞ উলামা একরাম, কি উলামা একরাম, অভিজ্ঞ উলামা একরামের দিক নির্দেশনা নিয়ে তাদের তত্ত্বাবধানে ইসলামী বুয়ুয়াতকে বাস্তবায়ন করে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো ইসলামী ব্যাংকগুলো কিছু আলেমদেরকে কিছু টাকা বেতন দিছে, নাম কাগজতে শুধু উপদেষ্টা বানায় রাখছে। নাম কাগজতে উপদেষ্টা বানায় রাখলে হবে না, তারা কাজ করে আমাদের উপদেষ্টাদের থেকে আলেমদের থেকে অনুমোদন নিলেও হবে না। চৌকাশ যোগ্যতা সম্পূর্ণ একদল উলামা একরাম ব্যাংকের মধ্যে কর্মরত থাকবে, যারা বিনিয়োগ পদ্ধতি সঞ্চয় পদ্ধতিকে সার্বক্ষণিক মনিটরিং করবে এবং দিক নির্দেশনা প্রদান করবে। আমি মনে করি হক্কানি উলামা একরাম এই নানুপুর মাদ্রাসার ইফতা বিভাগের 100 জন ফারেককে যদি কোনো একটা ব্যাংক নিয়োগ দিতে পারে, তারা যদি পর্যবেক্ষণ করে, তারা দিক নির্দেশনা প্রদান করে, তাদের লিডারশিপের মাধ্যমে যদি কার্যক্রম পরিচালনা করা হয়, ইনশাআল্লাহ ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ করা বাংলাদেশে সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হলো এটা বাংলাদেশে হবে না। আমি ঢাকার কিছু উলামা একরাম আসছিল, তাদেরকে বলছি দেখেন আমরা যখন মাইক পাই, মাইকের সামনে ভাষণ দিই, বক্তৃতা দিই, অনেকে মনে হয় যে আমি এক বক্তৃতা দিয়ে পুরো দেশে ইসলাম কায়েম করে ফেলব। ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়ার জন্য এখন তো উন্মুক্তভাবে বাংলাদেশে উলামা একরাম কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। উলামা একরামের যত শ্রেণী আছে এই দেশে, ইসলাম উলামা একরাম মাথা উঁচু করে কথা বলার পিছনে আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরের চোখের পানির অবদান আছে, আছে না নাই? আল্লামা শাহ সালাহুদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুমের চোখের পানির অবদান আছে। পুরা বাংলাদেশে যে পর্যায়ে যারা কাজ করতেছে সবাই ইসলামের জন্য কাজ করতেছে, সবাইকে নিয়ে করতে হবে, একা সম্ভব না। আমাদের এই নানুপুরের যে মেহনত, নানুপুরের আমাদের মরহুম হজরত রহমতুল্লাহি আলাইহির যে অন্তর্দৃষ্টি, আমাদের নাজিরহাটের হজরত হুজুর আছেন, চট্টগ্রামের মানুষ না, আজ থেকে 20 বছর আগে রাজধানী ঢাকার উলামা একরাম যে আধুনিকতাকে বক্ষে ধারণ করতে পারে নাই, যে আধুনিকতার চিন্তা করতে পারে নাই, আমাদের শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাই সেটা বাস্তবায়ন করে দেখা গেছেন। জমিরিয়া মাদ্রাসা আপনি দেখেন, ওখানে আমাদের কওমি লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে দাখিল পরীক্ষা দেওয়া, আলেম পরীক্ষা দেওয়া, কামেল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। তারা যেন কওমি পোশাকে কওমি চেতনা লালন করে, কওমি দক্ষতা অর্জন করে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কাজ করতে পারে, অংশগ্রহণ করতে পারে। এই যে বাংলাদেশে সক্ষম অনেক উলামা একরাম আছে, আমাদের ডক্টর আফমা খালেদ সাহেব পিসা হুজুরের খলিফা, উনি সক্ষমভাবে সকল প্রতিনিধিদের মধ্যে আমরা বলবো সক্ষমভাবে উনি বাংলাদেশের এই উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই ধরনের হাজার হাজার আলেম বাংলাদেশে আছে না নাই? এটার জন্য উন্মুক্ত একটা রাস্তা যেন তৈরি হয়। আমাদের নানুপুরি হজরত জমিরিয়া করে গেছেন, সুলতানিয়া একাডেমি আমরা জানি, স্কুল পুরা স্কুলের সিলেবাস 5 পর্যন্ত 8 পর্যন্ত অনেক কোটিপতি আছে যে তাদের সন্তান মাদ্রাসায় দিবে না, তারা যেন দিন শিখতে পারে, তারা যেন কোরআন সহিভাবে পড়তে পারে। পুরা সিলেবাস স্কুলের, পরীক্ষা দিবে স্কুলের ভোটে, কিন্তু 1 ঘন্টা থাকবে কোরআনের, 1 ঘন্টা থাকবে মাসাইলের। এই যে সমৃদ্ধ পরিকল্পনা, এটা কার ছিল বলেন? আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। বিভিন্ন একাডেমি, আমাদের হুজুর বলে বিভিন্ন ধরনের নেশাব, এটা তো 2 দিন যাবৎ করতেছেন আপনারা। আমাদের নানুপুরি হজরত এটার চিন্তা করে গেছেন অনেক আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুজুরদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই জন্য এই যে অবদানগুলাকে স্বীকার করতে হবে। আমরা নিবৃত্তে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের হুজুর, আমাদের এই ইফতা বিভাগের যিনি প্রধান মুশরিফ, আমি হুজুরেরও শুকরিয়া আদায় করবো। আজকে ওই দিন মৌলানা ওসামা আমিন বলেছিল যে এই বিভাগের মধ্যে ঢুকলে বোঝা যায় যে এই মাদ্রাসা যারা পরিচালনা করে, এই বিভাগ যারা পরিচালনা করে, তাদের চিন্তা চেতনা এবং তাদের ধারণা, তাদের মনন কতটা উঁচু, কতটা উন্মুক্ত। এমনি এমনি এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয় না, এমনি এমনি একটা গাছ হয়, এটা লাগাইতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, পাতা ছাড়তে হয়, কাটতে হয়। তা আমাদের হজরতের বিশাল মানসিকতা, হজরতের সহযোগিতা, হজরতের উদ্যোগ
এবং হজরতের কারণে। আর দ্বিতীয় যেই ব্যক্তির অবদান এই সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার পিছে, তিনি হলেন অত্র বিভাগের প্রধান, আমাদের প্রধান মুফতি আল্লামা মুফতি মোহাম্মদ হোসেন সাহেব দামাত বারকাতুহুম। আল্লাহ হজরতের হায়াতকে আরও বুলন্দ করে দিক। হুজুর সম্পূর্ণ প্রচার বিমুখ, কিন্তু নীরবে যুগের চাহিদা পূরণের জন্য সক্ষম আলেম সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংক কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, বিনিয়োগ পদ্ধতি কেমন হবে, এটাও এখানে ছিল। আমাদের বিষয়ের মধ্যে আরও ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানি, MTFE কোম্পানি, দক্ষিণ এশিয়ার ই কমার্স সরবরাহ প্রতিষ্ঠান দারাজের পরিচয়, ফ্লিপকার্টের পরিচয়, কর্মপদ্ধতি, অ্যামাজনের পরিচয়, বাংলাদেশে এই যে ফুড পান্ডা খাদ্য যেগুলো আমরা অর্ডার করি খাই, এগুলা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। ইবালি তারা কিভাবে কাজ করে, এগুলার শরীয়ী বিধান কি, এই ধরনের গুরুত্বপূর্ণ এই সর্বজনীন পেনশন ব্যবস্থা একটা চালু করছিল এই সাবেক এই যে সরকার ছিল আমাদের দেশে। সর্বজনীন পেনশন বাংলাদেশের সব মানুষকে যেন সুদের মধ্যে লাগাই দেওয়া যায়। এটা আবার যাওয়ার আগে এটা বাতিল করে দিয়ে গেছে। বিস্তারিত আলোচনা আমাদের প্রবন্ধ এখানে আছে যে সর্বজনীন পেনশন ব্যবস্থার যে কাঠামো, এটা ইসলামী দৃষ্টিতে জায়েজ হবে কি না। এই ধরনের গুরুত্বপূর্ণ আধুনিক অর্থব্যবস্থার যত বিষয় আছে, আসলে ফিকহে ইসলামীর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ফিকহুল বুয়ু বা ইকতিসাদ, ইকোনমিক্স। ইসলাম লেনদেন ছাড়া ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যখন ফিকহ আজাদ বিন করেন, বাজারে গিয়ে বসে থাকতেন। উনি তো ব্যবসা বাণিজ্য করতেন না, টাকা জমাইতেন না। এই অর্থনীতি, লেনদেন, ক্রয় বিক্রয়, সেটা দোকানেই হোক আর অনলাইনেই হোক, যেভাবেই হোক, যেখানেই হোক, আসমানের উপরে হোক আর জমিনের নিচে হোক, কোরআন এবং হাদিসে এগুলার ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। আমাদের ছাত্রদেরকে আমরা এই আধুনিক লেনদেনের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি এবং কোরআন এবং হাদিসের মাধ্যমে এই আধুনিক বিষয়াদির সমাধান কিভাবে সুন্দরভাবে নির্গত করবে, এই পথ আমরা তাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহনতকে, ছাত্রদের এই প্রচেষ্টাকে কবুল করুক। এই জামিয়া এবং এই জামিয়ার পিছনে যাদের অবদান আছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমরা অনেক লম্বা কথা বলে ফেললাম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সর্বশেষ আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের সকলের রাহবর, বাংলাদেশের লক্ষ কোটি তাওহিদি জনতার রাহবর, হৃদয়ের স্পন্দন, কুতবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন নানপুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জানেশিন, অত্র জামিয়ার সফল মহাপরিচালক, আরও শত সহস্র জামিয়া এবং মাদারেসের পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং হাইয়াতুল উলিয়া বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, জমিরিয়া তাজকিয়া তালিম ও দাওয়াত তাজকিয়া পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আরও বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং